বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে মাছের একটা রেসিপি, মাছের রেজালা করব। সেই জন্য এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, যে কোনো বড় মাছ দিয়ে হবে এটা। এখানে আধা কেজির উপরে মাছ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে বোয়াল মাছ। স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়াও 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, আদা রসুনের পেস্টও প্রায় 1 চামচ। আর এগুলো সবগুলো আমি এখন মাখিয়ে নিব সুন্দরভাবে। হাত দিয়ে ডলে ডলে প্রত্যেকটা মাছের মধ্যে মশলাগুলো লাগিয়ে নিতে হবে। আর আমি কিছুটা লবণ দিয়ে অবশ্যই এটা আমি রেখে দিয়েছিলাম। এইভাবে মাছটা যদি আপনি রান্না করেন খেতে অসাধারণ মজা হয়। প্রত্যেকটা মাছে আমি খুব ভালো করে মশলাগুলো লাগিয়ে নিয়েছি। আর এটা আপনি একটু রেস্টে রাখতে পারেন, আবার খুব তাড়া থাকলে তাড়াতাড়ি করতে পারেন, তবে রেস্টে রাখলে অনেক ভালো, কারণ মাছের ভিতরে মশলা, ঝাল, লবণ সবই যায়। যাই হোক, এটা আমি কিছুক্ষণ একটু রেস্টে রেখে দেবো। এখন মাছগুলো ভাজতে আমি চলে আসলাম। প্যানে কিছুটা তেল দিয়েছি, বেশি তেল দিতে হবে না। মাছগুলো আমি ভেজে নিয়েছি, আর এটা ঢাকনা দিয়ে কিন্তু ভেজেছি, ফুটে তো এই জন্য। যাই হোক, এভাবে আপনি একটু ভালো করে ভেজে নেবেন, ভাজাটা যেন ভালো হয়। আর এটা এখন আমি নামিয়ে নিব। মূল রান্না চলে আসলাম, আর এখানে দিয়ে দিয়েছি 3 চামচ তেল, আর দিচ্ছি কিছুটা ঘি। ঘিটা থাকলে দিবেন, ঘিতে ভালো আসে ফ্লেভারটা। আর এখানে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব। বেরেস্তাটা কালো করবেন না, কুচকুচা কালো, মানে কালো যেন না হয়ে যায়, পুড়ে যাতে না যায়, ঠিক আছে? এই যে এরকম হলে পরে নামিয়ে রাখবেন, কারণ আপনি যদি কালো বেরেস্তাটা দেন তরকারিটা কিন্তু কালো কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না, আর খেতেও একটা পুরা পুরা গন্ধ আসে। যাই হোক, এটা আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিব। এখানে আমি 3টা এলাচ দানা, 2 টুকরা দারচিনি আর একটা তেজপাতা দিলাম। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 চামচের মতন। এখানে একটু বড় সাইজের 5টা পেঁয়াজ নিয়েছিলাম, সেটা আমি গ্রাইন্ড করে নিয়েছি। কাঁচা পেঁয়াজটা মানে বেটে যখন আমরা দেই বাটা পেঁয়াজটা, সেটা কিন্তু অনেক ভালো করে কষাতে হয়, না হলে কিন্তু এটা গন্ধ লাগে। আপনি খুব ভালো করে কষাবেন, যখন দেখবেন আমি বুঝিয়ে দেব যে মানে কতটুকু কষানো লাগে। আমি পেঁয়াজ আর আদা রসুনটাকে প্রায় 5 থেকে 6 মিনিট কষিয়ে নিলাম। দেখেন একটু জড়ো জড়ো হয়ে যাচ্ছে, তার মানে কি কষানো এটা হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে যায়। আর এখন আমি এটাতে মশলা দিব। ধনিয়ার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়াটাও 1 চামচ। এক চামচের মতনই পানিটা দিব। এখানে ভাজা জিরার গুঁড়া, সেটা 1 চামচ, সেটাও দিয়ে দিলাম। আর এই মশলাগুলো এখন আমি ভালো করে একটু কষিয়ে নিব।
মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর আমি এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমি সবসময় বলি যে মশলা খুব ভালো করে কষাতে হয়। আর এখানে আমি প্রায় 100 গ্রামের মতন হবে পানি দিয়ে দিলাম। আমি কিন্তু এখনও লবণ দিইনি, স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম। আর এখানে 3 চামচ টক দই আছে, এটাকে আমি ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি, মানে ফেটে নিয়েছি। এটা দিয়ে দিলাম। এখানে কাঠবাদাম আছে প্রায় 10-11টা হবে, এটা দিয়ে দিলাম। এটা ভালো করে বেটে নিয়ে পেস্ট করে নিয়েছি। 5-6টা কাঁচামরিচ আছে, সেটা দিয়ে দিলাম। দই আর বাদামের এটা একটু ধুয়ে দিয়ে দিলাম পানি। ঝোলটা বলক এসে পড়েছে, আর এখন ওই মাছগুলো দিয়ে দিব। এটাতে তেল মশলা ছিল, সেটাও দিয়ে দিচ্ছি। ভেজে রেখেছিলাম, তখন একটু মশলা টশলা বের হয়েছে, তেলও বের হয়েছে। বেরেস্তাটা আমি হাত দিয়ে একটু মানে মেখে এটা ক্রাশ করে নিলাম, আর এটা আমি দিয়ে দিব মাছের উপরে। এখানে আমি আরও আধা চামচ ঘি দিয়ে দিলাম, একটু ফ্লেভার আসবে, আর ফ্লেভারটা খুব ভালো হয় সেই জন্যই। আর এটা আমি ঢেকে দিব আঁচটা একদম একদম লো, যতটা লো করা যায় লো আছে। আমি এটাকে রেখে 10 থেকে 15 মিনিটের জন্য, কম হলে 10 মিনিটের জন্য আমি এটা ঢেকে রাখলাম। প্রায় 12 মিনিট পর আমি আসলাম। মাশাল্লাহ, তরকারিটা দেখছেন কত সুন্দর হয়েছে। আর এটাকে আমি নাড়ি নাই, এইভাবে একটু ঝাঁকিয়ে দিয়েছিলাম, কারণ নাড়া যাবে না, মাছ তো গলে যেতে পারে, যাই হোক মানে ভেঙে যেতে পারে, গলে যেতে পারে মানে ভেঙে যেতে পারে। এই জন্য দেখে আপনারা বুঝতে পারতেছেন যে তরকারিটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে এবং একদম অনেক সুস্বাদু। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া সবসময় করি। আল্লাহ হাফেজ।